আইইউআই এবং আইভিএফ এই দুইটা শব্দ শুনলে আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই। দুইটাই আমাদের বন্ধ্যাত্ব রোগের জন্য এই চিকিৎসা দুটোই, এবং কোনটা কেমন, কোনটা খরচ কেমন, কোনটা সহজ, এই সমস্ত প্রশ্ন চলে আসে। আসুন আমরা একটু সহজ কথা আমরা বুঝে নেই আইইউআই এবং আইভিএফ এটা কি। আমি ডক্টর ফারহানা রহমান, গাইনি প্রসূতি রোগ বিশেষজ্ঞ। আইইউআই আইইউআই আমরা কখন করি বা কি জিনিসটা কিভাবে করি? আইইউআই এটা একটা, আমরা বলেছি আগে যে এটা একটা বন্ধ্যাত্ব রোগের জন্য, যাদের অনেকদিন ধরে চেষ্টা করছে বাচ্চা হচ্ছে না, তখন আমাদেরকে এই আইইউআইটা আমরা করি। আইইউআই তে আমরা শুক্রাণু মানে স্বামীর যে বীর্য থেকে আমরা শুক্রাণুটা নিই এবং শুক্রাণুটা এটা আমরা প্রসেস করে তারপরে আমরা এটা জরায়ুতে স্থাপন করি। এখন এটা কখন করা? এটা ওভুলেশনের সময় বা ডিম্বস্ফোটনের সময় এটা করা হয়। এটা একটা তুলনামূলক, এটা একটা সহজ এবং আইভিএফ এর তুলনায় এটা কম খরচ এবং এটা কম ব্যথা পাওয়া যায় এটাতে আইইউআই তে। কাদের আমরা করব? এবং যাদের দেখা যায় যে শুক্রাণুর পরিমাণ কম বা দেখা যায় যে আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি, মানে আমরা বুঝতে পারি না যে ওর বন্ধ্যাত্বটা কেন, বাচ্চাটা কেন হচ্ছে না, এই কারণে। বা অনেক সময় দেখা যায় যে দুইটা টিউব বন্ধ না, একটা টিউব বন্ধ একটা টিউব খোলা, এই সমস্ত ক্ষেত্রে আমরা আইইউআই করে থাকি। আইভিএফ আমরা কখন করে থাকি? আইভিএফ কি করে থাকি? আইভিএফ এ আমরা ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বের করে এবং ল্যাবে শুক্রাণুটা প্রসেস করে ডিম্বাণু এবং শুক্রাণুটাকে একত্র করে এটাকে একটা ভ্রূণ তৈরি করে সেটা আবার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। আইভিএফ এটা ব্যয়বহুল চিকিৎসা, তবে এটার সাকসেস রেট আইইউআই থেকে আইভিএফ এর সাকসেস রেট একটু বেশি। এটা আমরা কাদেরকে করব? যাদের শুক্রাণুর অবস্থা একদমই খারাপ, মানে শুক্রাণু নাই বা খুবই কম, বা দেখা যায় যে দুটা টিউবই বন্ধ, বাইলেটারাল টিউব ব্লক বলা যায়, দুইটা টিউবই বন্ধ আছে, এরকম ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস যেখানে টিউবের অবস্থা খারাপ, এই সমস্ত ক্ষেত্রে আমরা আইভিএফ করে থাকি। তাহলে আমরা জেনে নিলাম যে আইইউআই এবং আইভিএফ কি। আশা করি একটু হলেও আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।